একটি দলের কর্মকাণ্ড দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিলে তারা এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, কোনো কোনো জায়গায় ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ দেখা যাচ্ছে। জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন ডাক্তার শফিকুর রহমান। বিশ্ববিদ্যালয়গুলোতে মব সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, একটা দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তাদের দেখলে মনে হয় আপনারাও একই কাজ করবেন। এই সময় জামায়াতের আমির আইডি হ্যাক হওয়া রহস্যজনক বলে উল্লেখ করেন রিজভী। আর জামায়াতের আমিরের স্ট্যাটাসে নারী সমাজ লজ্জিত হয়েছে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। সমাজের অর্ধেক অংশ নারী সমাজকে কিভাবে ছোট করা হয়েছে সেই তার বিরুদ্ধে যেখানে সমগ্র নারী সমাজ ক্ষোভে ফুটে উঠেছে, ক্ষোভে জ্বলে উঠেছে। নারীর প্রতি অশালীন উক্তি, অশোভন উক্তি, বিকৃত কুরুচিপূর্ণ উক্তির আমরা প্রতিবাদ করি, এখনো প্রতিবাদ করছি। 40 বছর ধরে একজন নারী এসে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি,